আসসালামু আলাইকুম। একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সবারই চিন্তা ভাবনা থাকে যে আমি চ্যানেলটা কবে মনিটাইজেশন করব এবং সেই চ্যানেলটা থেকে কবে ইনকাম করব। এটা আসলে খুবই নর্মাল একটা চিন্তা ভাবনা, এটা সবারই থাকে। কিন্তু আসলে মনিটাইজেশন তো বললেই হয়ে যায় না, এটার পিছনে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফিল আপ করতে হয়। কি ক্রাইটেরিয়া? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনারা কখন ফুলফিল করতে পারবেন? যখন আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। বেশি বেশি ভিউজ আসলে আপনার সাবস্ক্রাইবার পূর্ণ হবে, সাবস্ক্রাইব তারা করবে, এবং বেশি বেশি ভিউজ আসলে আপনার ওয়াচ টাইম ফিল আপ হবে। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। তো সব কিছুর মূল জিনিস কিন্তু ভিউজ। যত বেশি ভিউজ আসবে ততই আপনার জন্য মঙ্গল। যদি বেশি বেশি ভিউজ আসে আপনার ভিডিও বানাতে ভালো লাগবে। যদি আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার ভিডিও বানাতেও ভালো লাগবে না। তো দেখেন, সবাই শুধু বলে আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ নাই, ভিউজ নাই, ভিউজ নাই। কিন্তু ভিউজটা কিভাবে আসবে বলেন? আপনার ঘরের দরজা যদি বন্ধ রাখেন তাহলে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সেম। আপনি যদি ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো অফ রাখেন, মানে সেটিংস বলতে পারেন এবং দরজাও বলতে পারেন, সেম ঘরের মতো ইউটিউব চ্যানেলে যদি আপনি সেটিংসগুলো অফ রাখেন তাহলে কি কোনো ভিউজ আপনার ভিডিও দেখতে পারবে? কোনো মানুষ কি আপনার চ্যানেলে ঢুকতে পারবে? পারবে না। তো যদি তারা ঢুকতে পারবে যদি আপনি ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো অন রাখেন, ওপেন রাখেন, খোলা রাখেন, তাহলে কিন্তু মানুষ আসতে পারবে। যদি আপনার ইউটিউব চ্যানেলের দরজা খোলা রাখেন, তো কোন কোন সেটিংসগুলো অন করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি হৃদয় আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদের সাথে কিছু সিক্রেট সেটিংস শেয়ার করতে যাচ্ছি। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, কি সেটিংস অন করলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে? দেখেন, আপনি যেখানেই কাজ করেন না কেন, সেই চক্রের সেই জিনিসটার মতিগতি হাবভাব আপনার বুঝতে হবে, সে কিভাবে চলে, সে কি চাচ্ছে। এখন আপনি ইউটিউবে কাজ করেন, আপনার কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে হবে। আপনি যদি ইউটিউব অ্যালগরিদম অ্যানালাইসিস না করতে পারেন তাহলে আপনি ইউটিউবে কখনোই সাকসেসফুল, সফল হতে পারবেন না। তো ইউটিউব অ্যানালাইসিস কিভাবে করবেন আজকে আমি সবকিছু আপনাদেরকে বুঝাচ্ছি এই ভিডিওতে। দেখেন, আপনি যখন মার্কেট থেকে একটা নতুন মোবাইল আনবেন, নতুন মোবাইলটা আনার পর আপনি আপনার নতুন মোবাইলে যে ভিডিওটা দেখবেন, যদি সেটা হয় খেলার ভিডিও, হ্যাঁ, খেলার ভিডিওটা দেখে আপনি ফুল ভিডিওটা দেখলেন, দেখার পরে দেখবেন যে ভিডিওটা ইউটিউব আপনাকে রিকমেন্ড করতেছে, সাজেস্ট করতেছে আপনার ডিসপ্লেতে, আপনার হোম পেজে রিপ্রেজেন্ট করতেছে, সেই ভিডিওটা দেখবেন খেলার ভিডিও। কারণ এর আগে যে আপনি খেলার ভিডিও দেখছেন, ইউটিউব অ্যালগরিদম ভাবতেছে যে আপনি খেলার ভিডিও পছন্দ করেন, সেই জন্য সে আপনাকে আবার খেলার ভিডিও দিছে, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি দেখেন গানের ভিডিও, বাংলা গান, বাংলা মুভি, ঠিক আছে, আপনি একটা বাংলা মুভি দেখলেন আপনার ইউটিউব চ্যানেলে, তারপর দেখবেন নেক্সট যে ভিডিওটা হোম পেজে আপনার আসছে, ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে, সেটাও দেখবেন বাংলা মুভি, ঠিক আছে? তো ইউটিউব অ্যানালাইসিস করা খুবই জরুরি, ঠিক আছে? একজন ইউটিউবারের খুবই জরুরি কাজ ইউটিউব অ্যানালাইসিস করা, ইউটিউবের অ্যালগরিদম বোঝা। তো এখন দেখেন, ইউটিউব আপনি যা পছন্দ করেন ইউটিউব কিন্তু আপনাকে তাই দেয় দেখার জন্য, ঠিক আছে? এখন আপনি যে ভিডিওগুলো বানান, এই ভিডিওগুলো যারা পছন্দ করে, ইউটিউব কি তাদের কাছে কি আপনি ভিডিওগুলো পৌঁছে দেয় নাকি দেয় না, সেটা আপনার জানতে হবে। এখন মনে করেন আপনি বানান ব্লগ ভিডিও, এখন আপনার ব্লগ ভিডিওটা আপলোড করার পর যারা ব্লগ দেখতে পছন্দ করে তাদের কাছে যদি ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটা রিপ্রেজেন্ট না করে, যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে যদি তাদের কাছে দেয়, তাহলে কি আপনার ভিডিওটাতে রিচ হবে, ভাইরাল হবে, ভিউজ আসবে? আসবে না। এখন আপনি মনে করেন ফানি ভিডিও বানান, যে অডিয়েন্স, যে ভিউয়ার্স ফানি ভিডিও দেখতে পছন্দ করে, ইউটিউব অ্যালগরিদম যদি এই ফানি ভিডিওটা আপনি আপলোড করার পর যদি তাকে প্রেজেন্ট করে, তার হোম পেজে যদি নিয়ে যায়, রিকমেন্ড করে তাকে, তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্টস, শেয়ারও করবে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনার ভিউজ বাড়বে, আপনার জনপ্রিয়তা বাড়বে। তো এখন দেখেন, কি সেটিংস অন করলে আপনি যে ভিডিও বানান, যেই ক্যাটাগরি ভিডিও বানান, যে ভিডিও বানান না কেন, সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে আপনি কোন সেটিংস অন করার মাধ্যমে, সেটাই হচ্ছে মূল কাজ। এখন আসেন, আপনি কি সেটিংস অন করলে আপনার যেই ক্যাটাগরি ভিডিও হোক না কেন, আপনার ব্লগিং, ফানি যাই হোক না কেন, সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে। হ্যাঁ, যারা আপনার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে যাবে। কি কাজ করলে, কি সেটিংস অন করলে, সেটা আমি দেখাবো এখন। তো আপনারা প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন studio.youtube.com, studio.youtube.com লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর একদম উপরে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন।
দিলাম, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে নিচে দেখবেন একদম নিচে একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো দিলাম সেটিংস আইকনে ক্লিক করে। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন প্রথম লেখা আছে জেনারেল, তারপর লেখা আছে চ্যানেল 2 নম্বরে। তো একটা চ্যানেলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস। তো আপনারা বেসিক ইনফোতে ক্লিক করে দেবেন। বেসিক ইনফোতে এনে আপনারা নিচে দেখেন লেখা আছে কান্ট্রিতে ক্লিক করে আপনারা এখানে আপনাদের নিজের কান্ট্রিটা দিয়ে দিবেন। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, ঠিক আছে। তো আমি এখন এখানে বাংলাদেশ দিয়ে দিব। বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পর দেখেন মেইন কাজ হচ্ছে এখন বাংলাদেশ দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি কিন্তু মেইন। ইউটিউব আপনার এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে বুঝতে পারবে আপনি কি ভিডিও আপলোড করেন, কোন ক্যাটাগরি ভিডিও আপনি বানান। হ্যাঁ, এই ক্যাটাগরি ভিডিওগুলো যারা এই ক্যাটাগরির ভিডিও দেখে তাদের কাছেই রিকমেন্ড করবে, তাদেরকে সাজেস্ট করবে, তাদের হোম পেজে এই ভিডিওগুলো নিয়ে যাবে যে আপনারা দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কাজ। এখন এখানে আপনি কি দিবেন, কি কিওয়ার্ড দিবেন। আপনি যদি ফানি ভিডিও বানান ফানি টাইপের কিওয়ার্ড দিবেন, যদি ব্লগিং করেন ব্লগিং টাইপের কিওয়ার্ড। আমি যেহেতু ট্যাগ রিলেটেড ভিডিও বানাই তো আমি ট্যাগ রিলেটেড কিওয়ার্ড দিব। তো আমি প্রথমে দিব আমার চ্যানেল নেম। আপনারা আপনাদের চ্যানেল নেমটা অবশ্যই প্রথম দিয়ে রাখবেন, ঠিক আছে, যেন পৃথিবীর যে কোনো মোবাইল দিয়ে সার্চ করা মাত্র আপনাদের চ্যানেলটা সবার আগে চলে আসে, ঠিক আছে। হে ব্রো ট্যাগ দিয়ে দিলাম, তারপর গো দিয়ে দিলাম। গো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি হে ব্রো দিলাম, তারপর দিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউটিউব টিউটোরিয়াল ভিডিও, ইউটিউব মনিটাইজেশন টিউটোরিয়াল। তো এই যে আমি সব অনেকগুলো কিওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন। এখানে আপনি আমার অলরেডি 96টা হয়েছে, ঠিক আছে। আপনি এখানে 500 করে দিতে পারবেন, ঠিক আছে, টোটাল 500। তো আপনারা এগুলো ক্লিয়ার করার পর এখানে নিচে দেখেন সেভ লেখা আছে, এই যে সেভ আছে, এই সেভ একটা ক্লিক করে দেবেন, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কিওয়ার্ডগুলো বসাবেন। এই কিওয়ার্ডগুলো বসানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ইউটিউব অ্যালগরিদম, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।